আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং থেকে পরামর্শ নিয়ে এসেছেন। সেই পরামর্শ ইসলামী ব্যাংকের উপরে আঘাত করে পরামর্শ বাস্তবায়ন করার নির্লক্ষ্যতায় মেতে উঠেছে। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি 3 মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকের উপরে অবৈধ হস্তক্ষেপ কেন? নিঃসন্দেহে এটা অনেক সুদূর প্রসারী একটি চিন্তা এবং ষড়যন্ত্রের অংশ। প্রিয় উপস্থিতি, আমরা মনে করি ইসলামী ব্যাংক ধ্বংস হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া। ইসলামী ব্যাংককে শেষ করে দেওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া। এদেশের তরুণ সমাজ, এদেশের দেশপ্রেমিক জুলাই যোদ্ধারা থাকতে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যাপারে যারা প্রতিবন্ধকতা তৈরি করবেন, আমরা হাসিনাকে যেমনি করে বিদায় করেছি, ঠিক তেমনি এদেশের অর্থনীতির শত্রুদেরকে বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য হব। ইসলামী ব্যাংক নিয়ে কোনো সিনেমিনি খেলা চলবে না। ইসলামী ব্যাংক তার নিজস্ব স্বকীয়তা স্বতন্ত্রকে সামনে রেখে যারা ইসলামী অর্থনীতি যারা বোঝে, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি প্রশ্ন রাখতে চাই। বাইতুল মোকাররমের খতিব হিসাবে যদি একজন আম জনতাকে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে তিনি ইমামতি করতে পারবেন না বাস্তবিক কারণে। ঠিক তেমনি ইসলামী ব্যাংক পরিচালনার জন্য একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দরকার, যার মধ্যে তাকওয়া আছে, আমানতদারিতা আছে, খোদাভীতি আছে, এবং যিনি ইসলামী অর্থনীতি বুঝেন, তাকেই এই জায়গায় আমাদেরকে রাখতে দিতে হবে বৃহত্তর স্বার্থে। আমি সরকারকে অনুরোধ করতে চাই, আপনারা অনতিবিলম্বে আমাদেরকে আর কোনো কঠিন কর্মসূচি দিতে বাধ্য করবেন না। আমরা বিশ্বাস করি আমাদের যৌক্তিক দাবি এবং আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সরকার আন্তরিক হবেন এবং এ ব্যাপারে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন। শেষ কথা বলছি, অবৈধভাবে নিয়োগ করা চেয়ারম্যানকে বাংলাদেশের এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের সচেতন গ্রাহক মানে না। লজ্জা যদি থাকে চেয়ারম্যান সাহেব, অবৈধ চেয়ারম্যান সাহেব, যদি আপনার ন্যূনতম লজ্জা শরম থাকে, তাহলে আপনি বিদায় নেন।